তাহলে এটা গরু ছাগল পশু প্রাণীর মতো জীবন ভুল হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ভালো বন্ধুর উদাহরণ আর মন্দ বন্ধুর উদাহরণ কামারের মতো আর আতরওয়ালার মতো। তোমার যদি বন্ধু আতরওয়ালা হয় তাহলে তুমি কিনে নিবা আতর বন্ধুর কাছ থেকে, নলে এমনিতেই দিবে। যদি কিনে না নাও, এমনিতে যদি না দেয়, বন্ধুর পাশে বসে থাকলে আতরের গন্ধ পাবা তো। আল্লাহ নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। তো আপনার ছেলের বন্ধু যদি ভালো হয়, আপনার ছেলে ভালো হবেই। আতরওয়ালা যেমন আতরের সেন্টকে ঠেকাতে পারবে না, আপনার ছেলের বন্ধু যদি ভালো হয়, তার ভালো চালচলন ঠেকাতে পারবে না, আপনার ছেলের কাছে চলে আসবে। আপনার মেয়ের বান্ধবী যদি ভালো হয়, তাহলে আপনার মেয়ে ভালো হয়ে যাবে, ওই গতিতেই সে গড়ে উঠবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, কারো বন্ধু যদি কামার হয়, কর্মকার হয়, তাহলে হয়তো বা পাশে বসে থাকলে আগুন ছিটকে এসে কাপড় জ্বলে যেতে পারে। যদি আগুন ছিটকে কাপড় না জ্বলে, তাহলে পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া লাগবে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। শুনুন, কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যে। যে দল করেন সেই দলের প্রতিক্রিয়া আপনার ভিতরে আসবে না, এই কথা তেমনি মিথ্যে। দুই বোন খুব ভদ্র নম্র, দেখতেও সুন্দর, চালচলন ভালো, একজন আর একজনকে ছেড়ে থাকতে পারতো না। যমজ বোন, মাস্টার ডিগ্রি পাস করেছে, দুই বোন একসাথেই থাকে, একসাথেই চলে। বিবাহ হয়েছে একজনের বিএনপির লোকের সাথে আর একজনের আওয়ামী লীগ লোকের সাথে। দুই বোন আর কথা বলে না। ওটা হতেই হবে, কোনো পথ নেই। ওটা আল্লাহর নবী বলছেন। আপনার ছেলের সবচেয়ে খারাপ বন্ধু হলো মোবাইল। তুমি মোবাইল ব্যবহার করো না, এটা তোমার উপরে প্রথম জরুরি আদেশ। উপস্থিত বৈঠক হলো মুসলিম বোন, এটা তোমার বাপ মায়ের অযোগ্যতা, তুমি মোবাইল ব্যবহার করবাই না। তোমার বাপের মোবাইলে রিং হচ্ছে, ধরবা না, শেষ পর্যন্ত ধরোই, তাহলে অন করে দিয়ে বলবে, জি আসসালামু আলাইকুম, কে বলছিলেন? আমার আব্বা বাড়িতে নাই, পরে কথা বলিয়েন, রেখে দাও, তাহলে তোমার নাম্বারটাও নিবে না। আর তুমি যদি অন করে দিয়ে বলো, ভাইয়া কে বলছিলে ভাইয়া, তাহলে তো তোমার নাম্বার ধরে রাখবে। নারীদের কণ্ঠ নারী, এ কথা আল্লাহ বলেন। নারীদের কণ্ঠ নারী, এ কথা আল্লাহ বলেন। নারীদের কণ্ঠ নারী, এ কথা আল্লাহ বলেন। তোমাকে একটু বিবেচনা করে চলতে হবে। পুরুষকে বিপদে ফেলে পাপী করে দিয়ে নিজেকে শিক্ষিতা মেয়ে মনে করো না। পুরুষকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে বুদ্ধিমতী শিক্ষিতা মনে করিও না। নিজেকেও জাহান্নামে যেতে হবে ওর সাথে সাথে। যুবক, তোমাকে বলছি, সেই দিনও বলে গেছি, আজকেও বলছি, যে তোমার মোবাইলে আজ থেকে যেন কোনো মেয়ের নাম্বার না থাকে। শোনো, খুব জটিল কাজ। তুমি যদি এখন তো উঠানো হবে। দেখুন, বন্ধুত্ব কাকে বলে? আমরা আমাদের কারো সাথে বন্ধুত্ব এমন ভাবে করতে চাই, শুধু আমার বন্ধুত্ব দুনিয়াতে কাজে আসবে তা নয়, আমরা আখিরাতেও কাজে লাগাতে চাই। কি বলেন? আমার বন্ধুত্ব এমন হোক, আমার বন্ধুত্ব শুধু এতটুকু যদি হয় দুনিয়াতে কাজে আসে, আখিরাতে হবে না, এটা বন্ধু না, এটা বিপদ। আর যদি আমার বন্ধুত্ব দুনিয়াতেও কাজে লাগে, আখিরাতেও কাজে লাগে, এটা আমার চূড়ান্ত বন্ধুত্ব, এটা আমার সঠিক বন্ধুত্ব। আপনি যদি কারোর সাথে বন্ধুত্ব করেন, তাহলে কি হবে? একটা ব্যক্তিকে দুজক থেকে উঠানো হবে, তাকে দুজক থেকে উঠানোর কারণ জিজ্ঞাসা করা হবে, আমাকে কেন দুজক থেকে উঠানো হলো, কারণটা কি? আমি তো দুজকি, আমার আমল বলে আমি দুজকি, কেন উঠানো হলো? তখন সে বলবে যে আমাকে কি কোনো নবী সুপারিশ করেছে? আমাকে দুজক থেকে উঠানোর জন্য নবীকে সুপারিশ করেছে? ফেরেশতারা বলবে না, নবী করে নাই। কে করেছে? কোন আল্লাহওয়ালা ব্যক্তি, কোন দিনদার ব্যক্তি, কোন একটা প্রসিদ্ধ আল্লাহর পছন্দের মানুষ কেউ আমার জন্য সুপারিশ করেছে? না, সেও করে নাই।
তাহলে কি আমার মা বাবা? না, তোমার মা বাবা না। তোমার পরিবার পরিজন? না, না, তোমার পরিবার পরিজন না। তোমার খুব নিকটের মানুষ? না, না, তোমার নিকটের মানুষ না। তোমার একটা বন্ধু ছিল, তুমি তাকে চিন্তা, তার একটা সম্পর্ক ছিল তোমার সাথে, কিন্তু সে যে চরিত্রের ছিল তুমি সে চরিত্রের ছিল না, কিন্তু সে তোমার মহব্বত করত, সে তোমাকে ভালোবাসতো, তোমার সাথে তার একটা চলাফেরা ছিল। সে জান্নাতে চলে গেছে আর তুমি দুজকে। সে জান্নাতে তোমাকে খুঁজতেছিল, আমার বন্ধু কোথায়, আমার বন্ধু কোথায়, সে খুঁজতেছিল তোমাকে, জান্নাতে তুমি খুঁজে পায় নাই। তখন আল্লাহকে বলেছে, আল্লাহ আমার বন্ধু কোথায়? তোর বন্ধু তো দুজকে, তোর বন্ধু তো দুজকে। তখন আল্লাহর কাছে বলবে, মাবুদ আমি তো বন্ধু ছাড়া থাকতে পারবো না। আল্লাহু আকবার, আমি আমার বন্ধু ছাড়া থাকতে পারবো না, আমার বন্ধুকে আমি চাই, আমি আমার বন্ধুকে চাই। আখিরাতে জান্নাতীরা আল্লাহর কাছে যা দাবি করবে তাই আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাকে বলবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি আমার বন্ধুরে চাই, সে তো দুজকে, আমি দুজক বুঝি না, কিছু বুঝি না, আমার বন্ধুর আমি চাই, আমার বন্ধুকে আমি চাই। আল্লাহ বলবেন, এই সে তো আর তার বন্ধুরে ছাড়া থাকবে না, সে তো অস্থির হয়ে গেছে, আনান আমার জান্নাতীদেরকে আগে খুশি কর, আমার জান্নাতেরই খুশি কর। ওই যে জান্নাতের দুজকে যে পড়ে আছে তারই উঠা, তার সামনে নিয়ে আয়, তার সামনে তাড়াতাড়ি নিয়ে আসবে। তখন সে চিন্তা কর, তখন ফেরেশতাদেরকে বলবে, আমাকে কে আনলো, কে আনলো? সে প্রশ্ন করবে, আমাকে কে আনলো? ওই যে তোমার একটা দুনিয়াতে বন্ধু ছিল, সে নামাজ পড়তো, সে দিনদারি ছিল, সে আল্লাহওয়ালা ছিল, তোমার জন্য ভালো চিন্তা করতো, কোনোদিন খারাপ চিন্তা করতো না, তোমার জন্য শুধু দুনিয়ার চিন্তা করতো না, আখিরাতের চিন্তা করতো। সে দুনিয়ার চিন্তা করে তোমাকে বন্ধু পেয়েছে, আখিরাতে তোমাকে বন্ধু পেয়ে সেখানে পাওয়ার জন্য কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বন্ধুর সুপারিশ আজকে তোমাকে দুজক থেকে জান্নাতি করে দিয়েছেন। কার সাথে ভালোবাসা করব? কার সাথে ভালোবাসা? কথা বলা যায়, প্রতিবাদ করা যায়। কোন বন্ধু যদি বলে লাইফ মানে এনজয়, একটু একটু খাইলে কোনো সমস্যা হয় না, তাহলে আপনি বুঝবেন মানুষ স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। তাহলে সে আমাকে যাচতেছে কেন? তার মানে সে খাইয়া তো জাহান্নামে যাবে। সে বলে আমি একা কেন যাব, তোরও নিয়ে যাব, তোরে নিয়ে যাব, তোরে নিয়ে যাব। ও যুবক ভাইরা মনে রাখবেন, বন্ধু সেই নয় যে আপনাকে জাহান্নামের দিকে নিবে। আসল বন্ধু তো সে যে ফজরের নামাজের জন্য আপনাকে ঘুম থেকে তুলে দিবে। বন্ধু তো সেইজন যে আল্লাহর পথে আপনাকে হাঁটার জন্য উৎসাহ দিবে। বন্ধু তো সেইজন যে বলবে যে দোস্ত এই বন্ধুত্ব আমি জান্নাত পর্যন্ত দেখতে চাই, সেটাই বন্ধু। এখন আপনি বিবেচনা করেন আপনার বন্ধু এরকম কে কে আছে। যদি না থাকে সব বলে 3 তালাক দেন, 1 তালাক, 2 তালাক, আবার এক তালাক। তাহলে বন্ধু চিনার দরকার আছে না নাই? বান্ধবী চিনার দরকার আছে না নাই? কিছু শয়তানের ফন্দির কথা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। যে এসে বলবে ইন্টারে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তোমার কোনো বয়ফ্রেন্ড নাই, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই, বুঝবেন যে সে আপনার বন্ধু না, শয়তান। এরকম শুনলে বুঝবেন যে ওই আইসি কি হইবে, দেবো হসাই আরো জোর হনা কি হইবে, হন ইটা হব হন আইসি। ও বন্ধু তোর ভিতরে আইসি দেবে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আইসি। আইনা শাইতানু লিল ইনসানি আদুউম মুবিন আইসি। যদি বলে যে আমার কথা তুই রাখলি না, এন্ড আবার আরো জিনিস মনে ইমোশনাল ব্ল্যাকমেইল ইবো করি। আমি তোর কলিজার টুকরা দোস্ত ন না, আমি তোর বন্ধু ন না, হ্যাঁ তুই আমার কথা, আমি তোর বেস্ট ফ্রেন্ড ন না, তুই আমার কথা রাখবি না, তুই আমার কথা শুনবি না। মনে রাখবেন আইসে, আজকে থেকে মনে থাকবে ইনশাআল্লাহ। যে বলবে যে নামাজের দিকে আসো, আপনার আসল বন্ধু। যে বলবে যে ও বোন যে কিছু বলুক না কেন তুই পর্দাটা কর, এটা আপনার আসল বন্ধু। যে আপনাকে বলবে রাগের অবস্থায় থাক থাক মাফ করে দে, রাগ দেখাইস না, এটা আপনার আসল বন্ধু। যে আপনাকে বলবে ভালো পথে চলার জন্য উৎসাহ দিবে, সে আপনার আসল বন্ধু। সে সত্যিকার সেই বন্ধু যে আপনার সাথে জান্নাতে দেখা করতে চায়। বলেন না সুবহানাল্লাহ। এছাড়া আর কেউ বন্ধু হতে পারে না। আমার যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, এছাড়া আর কোনো বন্ধু হতে পারে? তাহলে আমাদের আল্লাহ এবং রসুল ছাড়া, মুমিন বান্দা ছাড়া আমাদের আর কোনো বন্ধু এতদিন পর্যন্ত না জানলো, আজকে থেকে যদি আমরা এটা জেনে নিতে পারি, আমাদের দুনিয়াটাও সুন্দর হয়ে যাবে, আমাদের পরকালটাও সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মা বোনের এমনি পর্দা করে, কিন্তু বিয়ে আসলে আর পর্দা করে না। তো অনেকে যখন পর্দা করতে চায়, একটু বোরকা পড়তে চায়, অনেকে এসে বলে আজকে বিয়ের দিন। মা
তো না? এত সুন্দর শাড়ি কিনেছো তুমি, এত সুন্দর কাপড় কিনেছো, বোরকা পরলে তো এটা দেখা যাবে না। 15,000 20,000 টাকার মেকআপ, এটা তো আর বোরকা পরলে দেখা যাবে না। আরে একটা দিন মাঝে মধ্যে একটু একটু করলে সমস্যা নাই, এরকম একটু একটু করা যায়। ফতোয়াতে দিয়ে দিচ্ছে এখন, দেখেন না। এখন তারে যদি বলে আচ্ছা ঠিক আছে আজকে দিনের গুনাহটাও বইন তুই নিবি, টাকা খুঁজি না আর গুনাহ হমই দে তোর গান লইতাম। আজকে দিনের জাহান্নামের বাচ্চা তুমি নে, হু আর ইউ? ওমা এখন তো তুমি পল্টি মাইরা দিলা। ও আমার বোন, শ্রদ্ধা রেখে বলি, আপনি আপনার আল্লাহর, আপনি আপনার নবীর, আপনার আল্লাহর হুকুম, আপনার নবীর হুকুমের সামনে কারো হুকুমকে প্রাধান্য দিয়েন না। কারণ ওই কবরে আপনার এই আত্মীয় কেউ থাকবে না ভাইরা, ও আমার বোনেরা, কেউ থাকবে না, কিন্তু আল্লাহর রহমত আপনাকে বাঁচাই নিবে, নবীর রহমত আপনাকে বাঁচাই নিবে। আল্লাহু আকবার। তাহলে ওই সমস্ত মানুষ যারা আপনাকে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে পরামর্শ দিবে, সে যেই হোক, 3 তালাক, সে যেই হোক 3 তালাক। তাহলে এটা গরু ছাগল পশু প্রাণীর মতো জীবন বহুল হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ভালো বন্ধুর উদাহরণ আর মন্দ বন্ধুর উদাহরণ কামারের মতো আর আতরওয়ালার মতো। তোমার যদি বন্ধু আতরওয়ালা হয় তাহলে তুমি কিনে নিবা আতর বন্ধুর কাছ থেকে, নলে এমনিতেই দিবে। যদি কিনে না নাও, এমনিতে যদি না দেয়, বন্ধুর পাশে বসে থাকলে আতরের গন্ধ পাবা তো। আল্লাহ নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। তো আপনার ছেলের বন্ধু যদি ভালো হয়, আপনার ছেলে ভালো হবেই। আতরওয়ালা যেমন আতরের সেন্টকে ঠেকাতে পারবে না, আপনার ছেলের বন্ধু যদি ভালো হয়, তার ভালো চালচলন ঠেকাতে পারবে না, আপনার ছেলের কাছে চলে আসবে। আপনার মেয়ের বান্ধবী যদি ভালো হয়, তাহলে আপনার মেয়ে ভালো হয়ে যাবে, ওই গতিতেই সে গড়ে উঠবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, কারো বন্ধু যদি কামার হয়, কর্মকার হয়, তাহলে হয়তো বা পাশে বসে থাকলে আগুন ছিটকে এসে কাপড় জ্বলে যেতে পারে। যদি আগুন ছিটকে কাপড় না জ্বলে, তাহলে পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া লাগবে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। শুনুন, কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যে। যে দল করেন সেই দলের প্রতিক্রিয়া আপনার ভিতরে আসবে না, এই কথা তেমনি মিথ্যে। 2 বোন খুব ভদ্র নম্র, দেখতেও সুন্দর, চালচলন ভালো, একজন আর একজনকে ছেড়ে থাকতে পারতো না। যমজ বোন, মাস্টার ডিগ্রি পাস করেছে, 2 বোন একসাথেই থাকে, একসাথেই চলে। বিবাহ হয়েছে একজনের বিএনপির লোকের সাথে আর একজনের আওয়ামী লীগ লোকের সাথে। 2 বোন আর কথা বলে না। ওটা হতেই হবে, কোনো পথ নেই। ওটা আল্লাহর নবী বলছেন। আপনার ছেলের সবচেয়ে খারাপ বন্ধু হলো মোবাইল। তুমি মোবাইল ব্যবহার করো না, এটা তোমার উপরে প্রথম জরুরি আদেশ। উপস্থিত বৈঠক হলো মুসলিম বোন, এটা তোমার বাপ মায়ের অযোগ্যতা, তুমি মোবাইল ব্যবহার করবাই না। তোমার বাপের মোবাইলে রিং হচ্ছে, ধরবা না, শেষ পর্যন্ত ধরোই, তাহলে অন করে দিয়ে বলবে, জি আসসালামু আলাইকুম, কে বলছিলেন? আমার আব্বা বাড়িতে নাই, পরে কথা বলিয়েন, রেখে দাও, তাহলে তোমার নাম্বারটাও নিবে না। আর তুমি যদি অন করে দিয়ে বলো, ভাইয়া কে বলছিলে ভাইয়া, তাহলে তো তোমার নাম্বার ধরে রাখবে। নারীদের কণ্ঠ নারী, এ কথা আল্লাহ বলেন। নারীদের কণ্ঠ নারী, এ কথা আল্লাহ বলেন। নারীদের কণ্ঠ নারী, এ কথা আল্লাহ বলেন। তোমাকে একটু বিবেচনা করে চলতে হবে। পুরুষকে বিপদে ফেলে পাপী করে দিয়ে নিজেকে শিক্ষিতা মেয়ে মনে করো না। পুরুষকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে বুদ্ধিমতী শিক্ষিতা মনে করিও না। নিজেকেও জাহান্নামে যেতে হবে ওর সাথে সাথে। যুবক, তোমাকে বলছি, সেই দিনও বলে গেছি, আজকেও বলছি, যে তোমার মোবাইলে আজ থেকে যেন কোনো মেয়ের নাম্বার না থাকে। শোনো, খুব জটিল কাজ। তুমি যদি এখন তওবা করো
যে আর কোনোদিন আমি কথা বলবো না, এ বলে যদি তোবা করো তুমি, তো তুমি ঘরে একাই আছো, কেউ নেই, আজকেই ঘরে একাই আছো, কেউ নেই, ধীরে তোমার হাতটা মোবাইলে চলে যাবে। শক্তিশালী সদস্য শয়তান, ও রগে রগে চলতে পারে। যখনই একাই থাকার কারণে এখানে তোবা করে গেলে আর তার সাথে কোনোদিন কথা বলবো না, ঘরে একাই ধীরে হাতটা চলে গেল, মোবাইলটা তুমি লক করেই শুয়েছিলে, 2 মিনিট 5 মিনিট পরে দেখলে যে মোবাইলটা হাতে নিয়ে আবার তুমি লকটা খুলে দিলে। এরকম যখন হলো তখন তুমি লাফ দিয়ে উঠে যাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ তো শয়তান চলে এসেছে, তোর মুখে আমি লাথি মারি, শয়তান তোর মুখে আমি লাথি মারি, দেখি তুই জয় হোস না আমি জয় হই, আমি মোবাইলে হাত দেব না। নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক। শয়তান ঘরে ঢুকে গেছে, তোর মুখে আমি লাথি মারি শয়তান, তুমি লাফ দিয়ে ঘরের বাইরে চলে যাওয়া। বুঝতে পারছো না মনে হয় কথাটা? তার মানে শয়তানকে তুমি পরাস্ত করবে কিভাবে? আল্লাহ বলছেন ও হচ্ছে তোমার স্পষ্ট খোলাখলি শত্রু। এই ভাষাগুলো আল্লাহ কোরআন মাজিদে ব্যবহার করছে। আদব্য মুবিন, ও হচ্ছে স্পষ্ট শয়তান। সম্মানিত দিনী ভাই বোন, আমার এ অংশে এসে আপনার স্ত্রীর সাথে একটা পরামর্শ আর আপনার মেয়ের সাথে একটা পরামর্শ, এই দুটো এক খেলে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। প্রথমে আপনার স্ত্রীর সাথে একটা পরামর্শ পেশ করি, এদিকে শুনেন। আল্লাহ নবী বসেছিলেন, কিছু ইহুদি লোক আসলো, এসে আমাদের নবীকে বলছেন আসসালামু আলাইকুম, অর্থ হলো আপনার মরণ হোক। তখন আল্লাহ নবী বললেন ওয়ালাইকুম, তোমাদেরও হোক। কিন্তু এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুনতে পাননি। উনি আয়েশা পিছন দিকে ছিলেন একটু দূরে, বলার সাথে সাথে একবারে খেপে উঠেছেন, এভাবে বলছেন আসসালামু আলাইকুম ওয়া লানাতু আলাইকুম আল গাজাবা আলাইকুম, মরণ তোমাদের হোক, তোমাদের উপর অভিশাপ হোক, তোমাদের উপর আল্লাহর গজব নাযিল হোক। একবারে একসাথে 3-4 বাক্য। তখন আল্লাহ রাসূল বলছেন আলাইকে বিরিফকে, নরম হও, নরম হও। পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে আদেশ করছেন আল্লাহর নবী, নরম হও। তখন আয়েশা বলছেন আলাম তাসমা মা কালু, ওরা কি বলেছে আপনি শোনেননি? তখন আল্লাহ রাসূল বলছেন আলাম তাসমা মা কুলতু, আমি কি বলেছি তুমি শোনোনি? ওরা বলেছে আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক, আমি বলেছি ওয়ালাইকুম, তোমাদের হোক। তো সমান সমান তো হয়ে গেছে। তা আমি তো সমান সমান বলেই ফেলেছি, তুমি আবার এত কিছু বললে কেন? নরম হও, একলন ফল ফসা, কঠোর হয় না, কর্কশ হয় না, নরম ভাষাতে কথা বলিও। পৃথিবীর সবচেয়ে দামি মহিলা হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন কামলা মিনার রেজালে কাসির ওয়ালাম ইয়াকবুল মিনান নিসায়ে ইল্লা সালাসা, পৃথিবীতে বহু পুরুষ বড় বড় জান্নাত পাবে, কিন্তু মহিলারা তেমন পাবে না, মাত্র 3 জন। 1 ইমরাত ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া। 2 বিনত ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম। 3 ফজল আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফাজলিস সারিদে আলা সাইরিত তমে, আয়েশার সম্মান পৃথিবীতে সকল মহিলার উপরে। সারিদ খাদ্য যেমন দামি, সমস্ত খাদ্যের উপরে সারিদ মানে গোস্তের ঝোলে রুটি ভিজিয়ে খাওয়া হলো সবচেয়ে দামি খাদ্য আরবিদের নিকটে। এইটা যেমন খাদ্য হিসাবে দামি, আয়েশা তেমন মহিলা হিসাবে সবচেয়ে দামি। এত বড় দামি মহিলাকে আল্লাহ নবী বলছেন নরম হও। তো আপনার স্ত্রীকে আয়েশার চেয়ে দামি? তাকে একটু নরম হওয়ার জন্য